আগের ভিডিওতে আমরা দেখেছি নারুটোর বেস্ট ভিলেনদেরকে যা স্ট্রেংথ বেসে ছিল না। তো আজকে আমরা র্যাঙ্ক করব নারুটোর স্ট্রংগেস্ট ভিলেনদেরকে। তোমরা বেশিরভাগই হয়তো গেস করে নিয়েছো। টপ 1-এ কি থাকবে? নাম্বার 10 ডানজো। তাকে একজন ফর্মিডেবল অপোনেন্ট বানায় তার চুরি করা শারিঙ্গান, যার সাহায্যে সে সাসকের সাথে অনেকক্ষণ ব্যাটল করছে ইজানাগি ইউজ করে। নাম্বার 9 কোনান। সে নিজের বডিকে পেপারে ট্রান্সফর্ম করতে পারে এবং ওবিতোর সাথে ফাইটে সে তার স্ট্রংগেস্ট ওয়েপেন 600 বিলিয়ন পেপার বম ইউজ করেছিল, যা 10 মিনিট পর্যন্ত চলেছে। নাম্বার 8 কিসামে। কিসামে এতটাই স্ট্রং যে সে টেললেস বিস্টের টাইটেলও পেয়েছে এবং তার কাছে ছিল সামেহাডার মতো ডেডলি ওয়েপেন যা এনিমিক চাকরাকে অ্যাবসর্ব করে নিত। নাম্বার 7 ওরচিমারু, ওয়ান অফ দ্য লেজেন্ডারি সানিন। তাকে পাওয়ারফুল বানায় তার ইমমর্টালিটি লাইক পাওয়ার এন্ড মাস্টারি অফ ভ্যারিয়াস জুৎসু। নাম্বার 6 কাবুটো। সে স্ট্রেংথের দিক দিয়ে তার সেন্সে ওরচিমারুকেও সারপাস করেছে। সে স্নেক সেট মোডকেও মাস্টার করেছে, যা ওরচিমারু কখনো করতে পারেনি। নাম্বার 5 ইতাচি। তার সুকুমি এবং আমাতারসু তাকে আনডিফিটেড ক্যারেক্টার বানায়। তার পাওয়ার এর আন্দাজা এখান থেকেই লাগানো যায় যে সে মাত্র 13 বছর বয়সে উচিহা মেসাকার করেছিল। নাম্বার 4 পেইন অথবা নাগাটো। যাই বল, নাগাটো তার পাওয়ারকে 6টি আলাদা আলাদা ক্রপসে ব্যবহার করে, যার জন্য তাকে ডিফিট করা অনেক মুশকিল হয়ে যায়। নাম্বার 3 ওবিতো। তার কাছে রয়েছে কামোয়ের মতো ব্রোকেন এবিলিটি যা তাকে আনটাচেবল বানায়, কিন্তু ওবিতোকে সবচেয়ে পাওয়ারফুল বানায় তার টেনটেল জিনজুরিকি ফর্ম। নাম্বার 2 মাদারা। মাদারা এমনিতে অনেক পাওয়ারফুল ছিল, আর টেনটেলের জিনজুরিকি হওয়ার পর তো তার পাওয়ার লেভেল অনেক হাই হয়ে যায়। নাম্বার 1 কাগুয়া। সে ওজুৎসুকি ক্ল্যান থেকে বিলং করে, যেটি লিটারালি নারুটো সিরিজের ঘট ক্ল্যান। নারুটো, সাসকে এবং সাকুরা মিলে অনেক কষ্ট করে তাকে সিল করেছিল।